ভোট প্রচারে রায়দিঘিতে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে এখন নজর রাখবো। এক একটা প্রার্থী জেতানো খুব দরকার। ঝড় হলেও ভোটটা দিতে হবে, জল হলেও হবে। আমি জানি ইচ্ছা করে এমন প্ল্যানিং করেছে সরকার যাতে ২৫০০ মুসলমান ভাই বোনেরা হজে চলে যায়, যাতে ভোট দিতে না পারে। উত্তর ২৪ পরগনায় এবং দক্ষিণ ২৪ পরগনায়। কিন্তু তাদের পরিবারের লোকেদের দেখতে হবে একটা ভোটও যেন আর নষ্ট না হয়, তাদের বাদবাকি ভোটগুলো যেন প্রত্যেকটা পড়ে। কারণ এরা চালাকি করে আপনাদের নাম রেশন কার্ড থেকে বাদ দেয়, ভোটার লিস্ট থেকে বাদ দেয়। কারণ পরে এনআরসি করলে তখন আপনাদের জেলে রেখে দেবে, ক্যা করলে জেলে রেখে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করলে জেলে রেখে দেবে। আজকে বলছে কোর্টকে দিয়ে করাচ্ছে। কখনো কখনো কেন বিজেপি কাজ করবে? একবার বললেন বোমা ফাটাবো, ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। আমি বললাম না, এটা হতে পারে না। ওদের কি দোষ? ওদের ঘরের ছেলে মেয়েরা চাকরি করছে। মানুষকে কেউ বাঘ দেখেছেন আপনারা সুন্দরবনে? চাকরি খেকো বাঘ দেখেছেন? এই বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ। মানুষের কোনো উন্নয়ন ওরা চায় না। ওবিসিতে মাইনরিটি আছে, শিডিউল কাস্টরা আছে, ওবিসিরা আছে, আদিবাসীরা আছে, হিন্দুরা আছে। বলে ১৫ লাখ কার্ড বাতিল করে দাও। মগের মুল্লুক চলছে। এই বিচারকে আমি মানি না। আমরা উচ্চ আদালতে যাব। আমি বিচারকের এই রায়টাকে মানছি না। একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয়, কত দিন লাগে। আর আপনার কলমের খোঁচায় ১৫ লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কিনে নেবেন। কাস্ট সার্টিফিকেট কিনে নিলে তার রিয়াকশন কি হয় সেটা আপনারা জানেন না? লজ্জা করে না? আসলে জেনে রাখুন, ইউনিফর্ম সিভিল কোড প্ল্যান করেছে বিজেপি, এনআরসি ক্যার মতো। আর এটাও তাদের ম্যানিফেস্টোয় রেখেছে। আপনারা কি জানেন তপশিলি মা ভাই বোনেরা, ইউনিফর্ম সিভিল কোড হলে কি হবে? আপনাদের যাদের তপশিলীদের চাকরি রিজার্ভেশন আছে সব ক্যান্সেল করে দেবে, ওবিসিদের ক্যান্সেল করে দেবে, আদিবাসীদের ক্যান্সেল করে দেবে। তাই এটা খেলা। খেলা নম্বর 1 ছিল প্ল্যান নম্বর 1 ছিল সন্দেশখালি। চক্রান্ত করে মা বোনেদের অসম্মান করা। তারা জানেও না তাদের দিয়ে কি লিখিয়েছে। দ্বিতীয় চক্রান্ত ছিল দাঙ্গা লাগাও হিন্দু মুসলমানে। তৃতীয় চক্রান্ত তপশিলীদের চাকরি খেয়ে নেওয়া, রিজার্ভেশন খেয়ে নেওয়া, ওবিসিদের রিজার্ভেশন খেয়ে নেওয়া। আমিও আপনাদের বলছি, আমরা বেঁচে থাকতে আমরা এই কাজগুলো করতে দেব না। আমরা দরকার হলে আইনের পথে চলবে, আমরা উচ্চ আদালতেও যাব। কিন্তু অনেক কষ্ট করে, অনেক সার্ভে করে যে কাজগুলো করা হয়েছে সে কাজগুলো বন্ধ হবে না, এটা মাথায় রাখবেন। এখন সামার ভ্যাকেশন পড়ছে, সামার ভ্যাকেশন খুললেই আমরা উচ্চ আদালতে যাব। আমি ভেবে পাই না, কেউ রিটায়ার করার আগেই বলছে আমি তো আরএসএস করি, বিজেপির হয়ে দাঁড়াবো। কেউ রিটায়ার করেই বলছে আমি তো আরএসএস করতাম। জীবনে সব জিনিস আমাদের দেখার সুযোগ মেলেনি। মানুষ ওটা করে দেব, উদ্বোধন করব, তখন আপনারা যাবেন, আপনারা দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরে যাবেন আর দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন। দেখে গর্ববোধ করবেন যে বাংলা কি করতে পারে আর বাংলা কি হতে পারে। বিজেপিকে ভোট দেবেন না, কারণ গ্যাসের দাম আজও ১,০৫০ টাকা। রোজ মিথ্যে কথা বলছে বিজেপি পার্টি আর তার প্রধানমন্ত্রী। কি বলছে? বিনা পয়সায় গ্যাস পাবেন। পান আপনারা? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। তাহলে কেন বলছে বিনা পয়সায় গ্যাস? বিনা পয়সায় গ্যাস মানে গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। কত বড় গ্যাস যে লোকে বলছে
ওদের গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, ওটাও নো গ্যারেন্টি 420। বলছে বিনা পয়সায় খাবার দিচ্ছি, ওটাও নো গ্যারেন্টি 420। 15 লাখ টাকা করে সবাইকে দেবো, 1 টাকাও দেয়নি, বিনা পয়সায় মিথ্যে কথা বলেছে, ওটাও 420। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, জাতিটাকে বিক্রি করে দিয়েছে, মানুষটাকে বিক্রি করে দিয়েছে, সমাজটাকে বিক্রি করে দিয়েছে, সংবিধানটাকে বিক্রি করে দিয়েছে। আর আগামী দিন যদি মোদি বাবু ক্ষমতায় আসে, জেনে রাখবেন দেশটা আর দেশে থাকবে না, আপনাদের কারো কোনো অধিকার থাকবে না। তাই আপনাদের বলবো, যত শীঘ্র বিজেপিকে দিল্লির আসন থেকে সরানো যায়, হারানো যায়, সরিয়ে দেওয়া যায়, তত মঙ্গল। গরিব লোকেরা 100 দিনের কাজ করে, 3 বছর 100 দিনের কাজ দেয়নি, টাকা দেয়নি, মেয়েরা পর্যন্ত মাথায় করে মাটি তোলে, ইট তোলে। তারপরে 3 বছর আন্দোলন করার পরে যখন দিল না, তখন আমরা সেই টাকাটা তাকে দিলাম এবং আমাদের সরকার কর্মসূচি চালু করেছে। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা আমরা দেব। বলছে পাকা বাড়ি দেবো সবাইকে, যার ছবি দেখাচ্ছে সেটাও মিথ্যে। সে একটা ঘুরচিতে থাকে, মিথ্যে কথা বলছে তার ছবি দেখিয়ে। এত মিথ্যেবাদীর দল, এদের দেবেন ভোট? আমরা একসাথে তো পারবো না, মিথ্যে কথা বলে লাভ নেই। আমাদের 1,84,000 কোটি টাকা মোদিবাবুরা আটকে রেখে দিয়েছে। তা সত্ত্বেও ধাপে ধাপে করব। আমি আগামী ডিসেম্বর মাসে 11 লক্ষ যাদের লিস্টের নাম করা আছে, তাদের আমি 11 লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব। তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি, আর ওরা যেটা বলে সেটা ফালতু। কোনো গ্যারেন্টি নেই, মাথা মুন্ডু নেই। 420 গ্যারেন্টি মানে 420, আর ছুতে গেলেই 440 ভোল্ট একদম আপনাকে আটকে দেবে, একদম ধরে নেবে। তাই বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওবিসিদের রিজার্ভেশনও কাটতে দেব না। ওবিসিদের যেমন চলছিল চলবে, তপশিলীদের যেমন চলছে চলবে, আদিবাসীদের যেমন চলছে চলবে, সাধারণ মানুষের যেমন চলছে চলবে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য আমার স্কিম আছে, সেগুলো চলবে। আর লক্ষ্মীর ভাণ্ডার আগে করেছিলাম 60 বছর পর্যন্ত, কেউ পরিবারের সকলকে দেয় না। আমাদের দেখা দেখি কেউ কেউ করেছে, 5 জন পরিবারে থাকলে 1 জন পায়, আমরা সবাইকে দিই। শুধু তাই নয়, আমরা ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত, কিন্তু এখন আমি ভাবলাম 60 বছরে তো জীবনই শুরু হচ্ছে। এখন 60 বছর করে দিলে তারা কি করবে? এখানে ওখানে ঘুরে বেড়াবে, কখনো এই বয়োজ্যেষ্ঠ ভাতা দাও, এই ভাতা দাও, ওই ভাতা দাও। তাই দরকার নেই। যতদিন মা লক্ষ্মীরা, আম্মারা, যতদিন পর্যন্ত মাদাররা থাকবেন বেঁচে, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এটা আপনাদের সম্মানের, এটা আপনাদের অধিকার, এটা আপনার আত্মগরিমার, এটা আমার আত্মসম্মানের। আর আমি কথা দিলে কথা রাখি, এটা আপনারা জানেন। আমি বিজেপি নই। বিজেপি পাকা ঘর করে দিল না, বলে তৃণমূল চুরি করেছে। ওদের বলুন, তোদের থেকে বড় চোর আর কে আছে? এই যে কালো কালো মেশিনগুলো দেখছেন, এই কালোগুলো হচ্ছে ওয়াশিং মেশিনের মতো যদি লাগিয়ে দেন, কালোর মধ্যে চোর ডাকাতগুলোকে ঢোকাবে আর বাইরে সাদা করে ছেড়ে দেবে। অর্থাৎ বিজেপি না করলে কাদা, আর বিজেপি করলে সাদা। তাহলে কি হবে? খেলা হবে কি ভাই বোনেরা? খেলা হবে। সাধারণ মানুষ খেলা হবে, কৃষক শ্রমিকরা খেলা হবে, টোটোওয়ালারা খেলা হবে, কৃষক ভাই বোনেরা খেলা হবে, দোকানদারেরা খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, মা বোনেরা খেলা হবে, সাগরেতে খেলা হবে,
পাথর প্রতিমায় খেলা হবে, কাকদ্বীপে খেলা হবে, কুলপিতে খেলা হবে, জয়নগরে খেলা হবে, কুলতলিতে খেলা হবে, ডায়মন্ড হারবারে খেলা হবে, জঙ্গলমহলে খেলা হবে, পাহাড় বনে খেলা হবে, সমুদ্র সতীতেও খেলা হবে। তাহলে মনে রাখবেন আগামী দিন একটাই স্লোগান, মোদি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও देश बचाओ, मोदी हटाओ देश बचाओ। अली गली में शोर है, बीजेपी चोर है, अली गली में शोर है, बीजेपी चोर है। এখন আবার বলছে আমার তো কোনো বাবা মা ছিল না, আমি তো বায়োলজিক্যাল সন্তান নই। এ আবার কি কথা? তাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, তিনি ঈশ্বরের থেকেও বড়। বলছে জগন্নাথ দেবও নাকি তার ভক্ত ছিল। আমি বললাম তাই যদি হয়, বলো একটা জায়গা দিচ্ছি, একটা মন্দির করে দিচ্ছি, তোমার ফটো রেখে দিচ্ছি, তোমাকে রোজ তুলসী দেবে, কেউ একটা পুরোহিত রেখে দেবো, রোজ কেউ না কেউ ফুল দেবে, একটু তুলসী দেবে, একটু শাক ভাজিয়ে দেবে, একটু ধোকলা রান্না করে দেবে, একটু খিচুড়ি রান্না করে দেবে, খাও দাও ঘুমাও, আর ভগবান সেজে বস থাকো। এই দেশটাকে বিক্রি করতে আমরা দেব না, দেব না, দেব না। এনআরসি হবে না, ক্যা হবে না, ইউনিফর্ম সিভিল কোড হবে না। তাই মাথায় রাখতে হবে, ওরা একটা খেলবে, আমরা খেলাটা বন্ধ করব, ওরা একটা খেলবে, আমরা খেলাটা বন্ধ করব। তাই দিল্লিতে জোট বেঁধে এবার ইন্ডিয়াই ক্ষমতায় আসছে, এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সব এমপি নিয়ে আমরা ওদের সাপোর্ট দেবো। তাই একটা ভোটও কাটাকুটি করবেন না, আর কোনো পার্টিকে ভোট দেবেন না। মনে রাখবেন বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। এই কেন্দ্রে আমার প্রার্থী বাপি হালদার, তার 3 নম্বর চিহ্নে ভোট আছে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 3 নম্বরটা মনে রাখবেন, 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন, 1, 2, 3 ইন্ডিয়া জোটকে জিতিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনেক মিটিং আছে, 2 মাস ধরে করছি, তাই বলবো এত কষ্ট করে গরমের মধ্যে এসছেন, আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, খুদা হাফেজ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? মা বোনেরা বেঁধে জোট, ফুলে সব ভোট, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, তপশিলি বন্ধুরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, আদিবাসীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, নতুন ভোটাররা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। সব ভাই